বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কোরআন। আমি মোস্তফা কামাল কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালাম আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিও ব্যতিক্রমধর্মী ভিডিও। আপনাদের কাছে বিচার চাচ্ছি, বিচার করবেন যে আমি যেই কথাগুলি বলবো এই কথার পরিপ্রেক্ষিতে যিনি ভুল প্রচার করছেন, যিনি ভুল কমেন্টস দিচ্ছেন, সে কি দিনের পথে আছে কিনা। আমার এক দর্শক, তাকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, ইনি কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, নবীর বিরুদ্ধে বলছেন, ইতিহাসের বিরুদ্ধে বলছেন। আপনারা হয়তো তার কমেন্টসগুলি পড়েছেন অনেকে, যে গত যে ভিডিওতে আমি দিয়েছি তার কমেন্টসগুলি একটু পড়ে দেখবেন। তো কমেন্টসের উল্লেখযোগ্য অংশগুলি আমি আপনাদের কাছে পর্যালোচনা করছি, যেটা আমি মনে করছি যে আপনাদের কাছে পর্যালোচনা করা দরকার। যদি না করি তাহলে আপনারা অনেকেই হয়তো ভুল পথে চলে যেতে পারেন। ইনি কমেন্টস করেছেন যে আল্লাহ নিজ দায়িত্বে মানুষের নিকট কোরআন পৌঁছে দিয়েছেন, অর্থাৎ নবীর এখানে কোনো প্রয়োজন নেই। যেখানে আল্লাহ বলছেন যে সালামুন আলা মুহাম্মদের কাছে ওহী করা হয়েছে কোরআন, কথাটা বিশ্বাস করতে পারছেন না। বিশ্বাস না করার কারণে উনি পথভ্রষ্টের মধ্যে আছেন। এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহর বাণী কোরআন সাক্ষী, আর এই কোরআনকে মিথ্যা বানানোর জন্য তার চেয়ে অনেক জ্ঞানী জ্ঞানী লোক প্রচেষ্টা চালিয়েছেন, কোরআনের কোনো আয়াত রচনা করতে পারেনি, আজও পারেনি। পৃথিবী যতদিন থাকবে ততদিন পারবে না, একটা অক্ষর পরিবর্তন করতে পারবে না। কারণ কোরআন আল্লাহ সংরক্ষণ করেছেন, সেটা কোরআনে জানিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহ নিজ দায়িত্বে মানুষের কাছে কোরআন পৌঁছে দিয়েছেন, নবীর কাছে কোরআন আসে নেই। এই কথাটা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, আল্লাহর নামে এবং নবীর নামে মিথ্যা বলছেন যারা বলছেন এবং যারা বিশ্বাস করছেন, জাহান্নামে যেতে হবে। ভাবেন আপনারা যারা শুনছেন, ইতিহাসের নবী এবং কোরআনের নবী নাকি ভিন্ন? কোথা থেকে সে এই সন্ধান পেয়েছেন? যে নবী, যে মহামানব সারা পৃথিবীর জন্য ইতিহাস সৃষ্টি করেছিলেন, যে আল্লাহ তাকে মনোনীত করেছেন, আল্লাহ তাকে রাসূলের মর্যাদা দিয়েছেন এবং কোরআনের মতো এরকম একটা পবিত্র গ্রন্থ তার উপরে নাজিল করেছেন, কোরআন সাক্ষী। এবং সেই কোরআনের নবী আর সেই কাফেররা যেই নবীকে অত্যাচার করেছেন এবং অনেক কাফেররা তাকে বিশ্বাস করেছিলেন যে সে আল্লাহর নবী এবং আল্লাহর বাণী প্রচার করছেন, অথচ তাদের বংশমর্যাদা, তাদের ইজ্জত নষ্ট হবে ভাতিজার ধর্ম গ্রহণ করলে, এই জন্য তারা করেন। বাবা, আপনারা যারা শুনছেন, সেই কোরআনের নবী যিনি এই বিশ্বজাহানের ইতিহাস সৃষ্টি করেছিলেন, আমার এই ভাই বলছেন ইতিহাসের নবী আর কোরআনের নবী ভিন্ন। আমি আপনাকে, যারা আমার দর্শক আছে তাদের মাধ্যমে জানাতে চাচ্ছে যে ইতিহাসের নবী আর কোরআনের নবীর ভিন্ন আপনি কোথায় পেলেন? আপনি প্রতিনিয়ত একটা কথা বলছেন, কাবার পথে সার্চ দিয়ে আপনি আমাকে জানতে বলেছেন। কাবার পথে সার্চ দিয়ে কাবার পথে কি লিখেছেন সেটা মানুষ লিখেছেন। আমার সামনে কোরআন আছে, যেটা সত্য বাণী, ইন্না হাযাল কোরআন, যেটা সত্য পথ আল্লাহ বলছেন, সেটা আছে, আপনার সামনে আছে। আপনি পড়ে দেখুন কোরআন কি বলছেন। কাবার পথে কি বলছে সেটা আমার জানার দরকার নেই। আপনি কাবার পথে অনুসরণ করে পথভ্রষ্ট হচ্ছেন আর এই ধরনের কমেন্টস করছেন যে ইতিহাসের নবী আর
কোরআনের নবী এক নয়। আপনি নবীর নামে মিথ্যা বলছেন, নবীকে ভুল উপস্থাপন করছেন মানুষের কাছে, তবে আপনার বিচার হবে। সেই শেষ বিচারে আপনাকে বিচার করা হবে। যে নবীকে আল্লাহ মনোনীত করেছেন, যে নবীর উপরে সেই মহাপবিত্র কোরআন অবতীর্ণ হয়েছেন, আপনি সেটা অস্বীকার করছেন, আল্লাহর কথাকে অস্বীকার করছেন, আপনি দ্বীনের পথে নেই। আমি অনুরোধ করছি, ভাই হিসাবে অনুরোধ করছি, আপনাকে ফিরে আসতে হবে। শয়তান আপনাকে এমন ভাবে ধরছে যে আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কোরআনের দোয়া পড়ুন, কোরআন শয়তান তাড়ানোর যে দোয়া শিখিয়েছেন এগুলি পড়ুন। আপনি এখনো জীবিত আছে, তওবা আল্লাহ কবুল করবেন। তওবা করে ফিরে আসুন সঠিক পথে, কোরআনের পথে। এবার দেখেন সেই ব্যক্তি, তার কি ব্রেনে কোনো সমস্যা আছে কিনা আপনারা একটু বিবেচনা করবেন। যে ইতিহাস মানলে কাদিয়ানিকেও নবী মানতে হবে, কি বুঝাতে চেয়েছেন? আপনি যদি প্রশ্ন করেন একটা বেগুন বাজার দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে আব্দুল কাদেরের বয়স কত? এই ধরনের প্রশ্ন করছেন। ঠিক একই আপনি প্রশ্ন করলেন যে ইতিহাস মানলে কাদিয়ানিকেও নবী মানতে হবে। আপনার ব্রেনের তার কিছু ছিঁড়ে গেছে, আপনাকে সঠিক চিকিৎসার প্রয়োজন আছে, আপনি অসুস্থ। ইতিহাস, মুঘলদের ইতিহাস মানুষ পড়ছেন, বা বোনেরা তাজমহলের ইতিহাস পড়ছেন, বিভিন্ন দেশের ইতিহাস মানুষ পড়ছেন। এই সালামুন আলা মুহাম্মদ, এই কোরআনের নবী এবং ইতিহাসের নবী যে ইতিহাস গড়ে গেছেন, সারা দুনিয়ার মানুষ পড়বে এবং এই পৃথিবী যতদিন থাকে ততদিন এই সালামুন আলা মুহাম্মদের ইতিহাস থাকবে। সালামুন আলা মুহাম্মদ দেশ পরিচালনা করেছেন, এই পরিচালনার সততা এবং তার নিষ্ঠার সাথে যে মানুষকে সমপর্যায়ে চোখে দেখেছেন, সেটা কোরআন মানুক আর না মানুক, এই ইতিহাস থেকে গেল। সেই ইতিহাস আছে। আজও যারা কোরআন মানছেন না, তারা বলছেন যে একমাত্র গ্রন্থ কোরআনই এই দুনিয়াতে অবিকৃত অবস্থায় আছে। যে আল্লাহ সৃষ্টিকর্তা বলেছেন যে মুহাম্মদের নিকট কোরআন পাঠানো হয়েছে, ওহী করা হয়েছে, আর আপনি আজকের সমাজে কোনো এক ঘরের চিপায় বসে বলছেন যে ইতিহাসের নবী আর কোরআনের নবী ভিন্ন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এটা পাগলামি ছাড়া কিছু নয়। আপনার চেয়ে অনেক জ্ঞানী জ্ঞানী লোক নবীকে মিথ্যা বানানোর জন্য, কোরআন মিথ্যা বানানোর জন্য চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। আপনিও ব্যর্থ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, ইতিহাস মানলে কাদিয়ানিকে নবী মানতে হবে, এই প্রশ্নটাই যেমন বোকামি, এবং আপনার কমেন্টসটা বোকামি করছেন। আমি আমার দর্শকদের মাধ্যমে আপনাকে জানাচ্ছি। আরেকটা জঘন্যতম কথা বলছেন যে আল্লাহ যেখানে বলছেন নবীর উপরে কোরআন নাজিল করা হয়েছে, সে বলছে মুহাম্মদের নিকট কোন কোরআন আসে। আল্লাহ বলছেন কোরআন মুহাম্মদের নিকট এসেছে, সে বলছে মুহাম্মদের নিকট কোরআন আসেনি। আদৌ কি আপনি মুসলমান না ভিন্ন ধর্মাবলী মানুষ হিসাবে আপনার নামকে পরিবর্তন করে এই প্রশ্ন করছেন? আমি আপনাকে অনুরোধ করব, মানুষকে বিভ্রান্তি করবেন না। কোরআন যারা মানছেন তাদেরকে বিভ্রান্তি করবেন না। আমাদের সমাজে অনেক সহজ সরল মানুষ আছে এবং তারা আপনার এই কথায় বিভ্রান্তি হবে এবং কোরআন মানার ক্ষেত্রে তার ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আসবে। দয়া করে এই কমেন্টস থেকে বিরত থাকবেন। আল্লাহ কিন্তু দেখছেন, শুনছেন, আপনার বিচার করা হবে। কারণ আল্লাহ কোরআনে বলছে মুহাম্মদের নিকট কোরআন অবতীর্ণ করা হয়েছে। আপনি কোরআন পড়েননি? যদি না পড়ে থাকেন, আজকের থেকে কোরআন পড়বেন। ওই কাবার পথে সার্চ দিয়ে আপনি যা পাচ্ছেন সেটা কোরআনের নির্দেশনা নয়।
কোরআন আপনার সামনে, প্রতিটা মানুষের ঘরে কোরআন আছে। আপনি দেখুন, আপনাকে শয়তান এমন ভাবে ধরছে যা আপনি কোরআনের পথে যেতেই পারছেন না। মানুষ কোরআনের কথা বলছেন, আপনাকে সেখানে নাক গালাতে হবে, সেখানে আপনাকে কমেন্টস দিতে হবে, সেটা সঠিক হোক আর ব্যাঠিক হোক। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই ব্যক্তির কমেন্টস গুলিকে আপনারা একটু উত্তর দিবেন, বলবেন যে আপনি মিডিয়াতে আসো, মিডিয়াতে আসে এগুলি প্রমাণ করো। ভাই বোনেরা, আমিও আপনাদের মাধ্যমে তাকে বলছি, আপনি লুকিয়ে থাকবেন না, আপনি আসুন মিডিয়াতে, আপনার নিজেকে প্রকাশ করুন এবং বলুন, প্রমাণ করুন মুহাম্মদের নিকট কোরআন আসেনি। আপনি কি আদৌ সুস্থ আছেন কিনা সেই বিষয়ে আমার সন্দেহ আছে, এবং আমার দর্শক যারা শুনছেন তারাও ভাববে যে আপনি অসুস্থ আছেন, আপনার সঠিক চিকিৎসার প্রয়োজন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, দেখেন, সে একই কথা বলছেন যে কাবাঘরের ভিতরে কোনো মূর্তি, 360টা মূর্তি ছিল না। তার হাদিস যে কথা বলছে সে সেটাও আছে। এটা তো ইতিহাস। কাবাঘর কাফেরের দখলে ছিলেন, আবু জাহেলদের দখলে ছিলেন, নবীকে হজ করতে দেওয়া হয়নি। তো সেখানে আপনি নিজে বুঝতে পারেন নাই যে সেখানে মূর্তি ছিল? আজকে সমাজে যারা হিন্দু ভাইরা আছেন তারাও মনে করছেন যে কাবাঘরের ভিতরে, তারা জানে যে 360টা মূর্তি ছিলেন। আজকে কাবাঘরকে বলছেন যে হিন্দুদের উপাসনালয়, সেটা তার মানে কেন? মূর্তি ছিলেন, সেটা ইতিহাস। আর আপনি বলছেন যে কাবাঘরের ভিতরে মূর্তি ছিল না। সালামুন আলা মুহাম্মদ মূর্তিকে অপসারণ করেছেন যখন সে কাবাঘর দখল করেছে। কাবাঘর হস্তি বাহিনী তারা ভাঙতে এসেছে। সালামুন আলা মুহাম্মদের লাশ খনন করে চুরি করার পায়তারা করেছেন। এগুলি ইতিহাস। মোগলদের যেমন ইতিহাস আছে, সালামুন আলা মুহাম্মদ যে বিশ্ব ইতিহাস গড়েছিলেন, বুক অফ গিনিসে তার আছে, নাম আছে। এবং উনি যে রাজ্য শাসন করেছিলেন, যে নীতিতে রাজ্য শাসন করেছিলেন, তার উপর এখনো যেতে পারেনি কোনো দেশ। সেটাও যারা কোরআন মানেনি তারা বিশ্বাস করছেন, ইতিহাস গড়ে গেছেন। আর আপনি বলছেন যে ইতিহাসের নবী আর কোরআনের নবী ভিন্ন। কোরআনের নবী আর ইতিহাসের নবী একই নবী। যিনি কোরআনের নবী, আল্লাহ যাকে মর্যাদা দিয়েছেন, এই দুনিয়াতে সালামুন আলা মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ ইতিহাস সৃষ্টি করে গেছেন। আজকে সমাজে অনেক মানুষ আছে আপনার মতো যারা বলছেন সালামুন আলা মুহাম্মদ মৃত্যুবরণ করেনি, সে জীবিত, আদৌ বিশ্বাস করছেন কবরে জীবিত। অথচ আল্লাহ বলছেন যে প্রতিটা জীবের মৃত্যু। তো সালামুন আলা মুহাম্মদের কি আত্মা ছিল না? উনি জীব ছিলেন, মৃত্যু হয়েছে, এটাই বিশ্বাস করতে হবে। আজকের সমাজে এই বিভিন্ন গ্রন্থ, অর্থাৎ কোরআন ব্যতি রেখে হাদিস এবং চটি বই এবং ব্যবসার কারণে যত বই রচনা হয়েছে, সব বইগুলি পড়ে মানুষ বিভ্রান্তি হচ্ছে, এবং যারা পড়ছেন সেই অনুসারে মানুষকে প্রভাবিত করছেন, কোরআনের পথ থেকে দূরে সরাচ্ছে। আপনি একজন, না হলে যেখানে আল্লাহ বলছেন কোরআন মুহাম্মদের কাছে এসেছে, আপনি বলছেন আল্লাহ নিজ দায়িত্বে কোরআন মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আপনি যদি বোকা না হন, আপনার যদি জ্ঞান শূন্য না থাকে, তাহলে আজকের সমাজে যারা কোরআন শিখছে, আল্লাহ নিজ দায়িত্বে শিখাচ্ছেন না। কোরআন আমাদের সামনে, মানুষের প্রচেষ্টায় মানুষ শিখছে। তবে অধিকাংশ মানুষ কোরআনের সাথে মানব রচিত হাদিসকে মিশ্রিত করছেন, যেটা সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছে, যারা মিশ্রিত করে তারা জাহান্নামী, তাদের কঠোর শাস্তি হবে। কোরআনের আয়াত যারা ভুল ব্যাখ্যা দিচ্ছে এবং গোপন করছে তারা জাহান্নামী। তবে শেষ রক্ষা আছে, আপনাকেও বলছি বিশেষভাবে, এবং আমি যারা দর্শক তাদেরকে অনুরোধ করছি, ওই ব্যক্তিকে আপনারা একটু বুঝান যে তোমাকে সঠিক পথে ফিরে আসতে হবে। হুদাল লিন্নাস, এই কোরআন সমগ্র বিশ্ব জাহানের জন্য। ইন্না হাযাল কোরআন, কোরআন মানুষকে সত্যপথ দেখাবে।
জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সত্য কিতাব তোমার রবের কাছ থেকে এসেছে, নবীকে বলছে, প্রক্ষান্তরে আমাদেরকে বলছেন, এবং এটাই তুমি অনুসরণ করো। সূরা কাফের 27 নম্বর আয়াতে বলছেন একটা অক্ষর পরিবর্তন করতে পারবে না, আমি কোরআন সংরক্ষণ করছি। সুতরাং কোরআনই সত্য, কোরআনই মানতে হবে। ইতিহাস সকলের ইতিহাস আছে। আপনার পরিবারে আপনি যারা শুনছেন তাদের ব্যক্তিগত একটা ইতিহাস আছে। আপনি ছোট অবস্থায় কি করেছেন, যৌবনকালে কি করেছেন, বৃদ্ধ হয়ে কি করছেন, ইতিহাস সবারই আছে। সালামুন আলা মুহাম্মদের ইতিহাস আছে। সুতরাং মুহাম্মদকে আল্লাহ মনোনীত করেছেন, রাসূল উপাধি দিয়েছেন, ইনি সৃষ্টি করে গেছেন দুনিয়ার সবচেয়ে বড় ইতিহাস। সুতরাং ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন উনি কিন্তু বিভ্রান্তি করছে। উনি কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, উনি কি তওবা করবেন না করবেন না, সম্পূর্ণটাই আল্লাহর উপরে নির্ভর করবে। তবে তার আপনারা যারা চারিপাশে আছেন, কৌশলে তাকে বুঝান। একটা মানুষ বিপদগ্রস্ত হচ্ছে, তাকে বুঝান কৌশলে। কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, গালাগালিজ নাই, কোনো কিছু নেই। কারণ ধর্ম নিঃস্বাধীন, ধর্মের ব্যাপারে কোনো জোরাজোরি নেই। তারপরেও যদি সে এগুলি বলতে থাকে আর বিশ্বাস করে, তাকে জাহান্নামে যেতে দেন। সে জাহান্নামে যাবে, এই ব্যাপারে আপনারা যারা চারিপাশে আছেন, আল্লাহ এই ব্যাপারে জিজ্ঞেস করবে না সে কেন জাহান্নামে গেল। আমাদের দায়িত্ব হলো তাকে বুঝানো, বলে দেওয়া। এবং এই ভিডিওর উদ্দেশ্য হলো, আপনি যেই কমেন্টসগুলি করছেন, আপনি যে কোরআনের মিথ্যা কথা বলছেন, আপনি ফিরে আসতে হবে, তওবা করতে হবে, অন্যথায় জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।